প্রতি পাখিতে কয় কেজি বিচি বোনান লাগে এই পাটের? আগে তো বুনতাম গরু নাঙ্গলের কাছে ছিল, সেখানে বুনতাম হাফ কেজি, আর এখন মেশিন দিয়ে সেচ দেই, তারপরে কতকে হাফ কেজি বুনে, কতকে 1 কেজি বুনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ আল্লাহ খুব ভালো আছে। কাকা তো আজকে পাটের জমিতে আছেন তাই না? তা পাটে আজকে কি করতেছেন? আজকে টেঙ্গি মারতেছি, টেঙ্গিতে পাট জলকা মারতেছি। টেঙ্গি থেরাপি দিচ্ছেন না? গাছ দুই থেকে মারতেছি, বড় বড় গাছ মারতেছি, ছোট গাছের জন্য ওষুধ দেবো পরে। ও, আমরা দেখতে পাচ্ছি যে পাট উঠাই দিচ্ছেন, এটা সমস্যা হবে না কাকা? না, এটা ভালো হই, পাট হালকা বানাইছি, মানে পাট পাতলা বানাই দিচ্ছেন না, যাতে গাছটা ভালো হয় না? কাকা এই পাট হইতে কতদিন সময় লাগে? 60 দিন। 60 দিন না? ও, এই পাট তো অন্য ফসলের থেকে কষ্ট বেশি তাই না? মেলা কষ্ট, কষ্ট বেশি মানে কি, মেলা কষ্ট। ও, তা আপনারা এই পাটটা চাষ করেন আসলে কিসের জন্য এত কষ্ট হয় এই পাট চাষ করে? কষ্ট আমাকে চাষি, আমাকে কৃষকের চাষ করতে হবে, দাম কমে বেশি করতে হবে, জমিতে ফেলাতে পারবি না, পাটের ফসল। হ্যাঁ, এটা করতে এই অঞ্চলে তো এখন পাটই সবে, যে দেখতে পাচ্ছি আমরা চারিদিকে শুধু পাট আর পাট তাই না? ও, তা আসলে এই পাট আজকে যে টেঙ্গি থেরাপি দিচ্ছেন, এরপরে হচ্ছে কি করবেন এই পাটে? এরপরে আবার ওষুধ দেবো। হ্যাঁ, ওষুধ দিয়ে যে গাছ পাতা আছে মারবো। হ্যাঁ, গাছ পাতা মালি হয়, পাট একটু একটু চলি ফেরা, বড় হলি ফেরা, হ্যাঁ, হ্যাঁ। আবার ফির টেঙ্গি মারা যাক, টেঙ্গি মারবো, আর যে টেঙ্গি মারা যাক না দেখলে গাছ কাশি দেবো সব, ও, কাশি দেবো সাম হলো পাট, হ্যাঁ, হ্যাঁ। সাম হয়ে থাকবি মাজার সমান, বুক সমান দেখে লবি, আবার দিবে টান। এটা মানে বুক সমান যখন পাট হবে তখন হলো পাট টান দিবেন না? এটা আহার খেলা। ওই টানটা দিবেন কিসের জন্য কাকা? পাট দরকার আছে, পাট গুলো থাকবে, সেই গুলো পাট ওই মানে বড় হয়ে যাওয়ার পরে যেগুলাই ঘন থাকবে, ওর ভিতরে ছোট ছোট থাকবে, ওইগুলো উঠাই দিবেন না? ও, তাই পাট এই মানে একদম পরিপূর্ণ হইতে 3 মাস লাগে না? হ্যাঁ 3 মাস, 5 থেকে 70-80 দিন আমরা কাটি, গেলে পানি নিয়ে হলো কাটাও, জি, 4 মাসও চলে যায় কাটা আছে। জি, যদি পানি হয় তাহলে আপনারা তাড়াতাড়ি কেটে ফেলান না? আস্তে আস্তে কাটা জাগ দেওয়া, এই মেলা আস্তে আস্তে মেলা টাইম যায়। তা কাকা বছর কত পাখি পাট বুনাইছেন? আমি বেশি বুনে যাই, বুনেছি ওটা 6 মাস। আচ্ছা কাকা, এই মানে প্রতি পাখিতে কয় কেজি বিচি বোনান লাগে এই পাটের? আগে তো বুনতাম গরু নাঙ্গলের কাছে ছিল, সেখানে বুনতাম হাফ কেজি, আর এখন মেশিন দিয়ে সেচ দেই, তারপরে কতকে হাফ কেজি বুনে, কতকে 1 কেজি বুনে। ও, বিভিন্ন মতো 1 কেজি বুনলে ভাই মাইরি কুল পড়ে না, তো মনে হয় মাছি যে দাফা খাওয়া মাইরি দেবো। ও, তা কাকা আপনি পাখিতে কত কেজি বুনাইছেন বিচি? হাফ কেজির অল্প একটু বেশি হয়েছে। মানে এক পাখি জমিতে 28% হলো পাখি তাই না? হাফ কেজির একটু বেশি না? ও, তা মানে এইটাই হচ্ছে, মানে এটাই বুনানোর নিয়ম তাই তো? পাখিতে হাফ কেজি বেশি বুন হয়, বেশি বুনাইলে তো পরে যে বেশি, হ্যাঁ পরে যে টেঙ্গি মানে বেশি করা লাগে তাই না? এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখেন দর্শক, পাটগুলো কত সুন্দর, দেখেন পাতলা পাতলা, এটা বেশি উঠান লাগতেছে না। আবার অনেক জমি আছে যে পাট, হ্যাঁ, পাট ঘন হওয়ার কারণে এই পাটগুলা উঠাই দিচ্ছে, কারণ পাট হচ্ছে দর্শক এত ঘন হয় না, এই পাটগুলো পাতলা করে দিয়ে হবে এই টেঙ্গি দিয়ে তাই না? এই যে এই সব জায়গায় কাকা পাতলা করে দেবেন না পাট? তা দর্শক, যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ আপনাদেরকে এই পাট বিষয়ে আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে এই চ্যানেলে, এই পেজে আপনাদেরকে কৃষি বিষয়ে সব ধরনের ভিডিও দিয়ে থাকি। তো এখন যেহেতু আমাদের এই অঞ্চলে পাটের সিজন, এখন পাটটাই চাষ হবে বেশি, সে কারণে ইনশাল্লাহ আমি আপনাদেরকে পাটের প্রতিটা ভিডিও পার্ট বাই পার্ট দিব, যে পাটের কখন কি পরিচর্যা করা লাগে। তা যাই হোক দর্শক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাবেন, এবং যারা প্রতিনিয়ত কৃষি বিষয়ে ধরনের ভিডিও পেতে চান তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তা দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।